নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা নিমকির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিমকি বানানোর জন্য হাতে এখানে ময়দা রয়েছে। নিমকি আমরা যে কোনো সময় খেতে ইচ্ছে করে, মানে নিমকি এমন একটা মুখরোচক খাওয়ার, যে কোনো সময় মন চাইবে খাওয়ার জন্য। বিশেষ করে শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই চাদর মুড়ি দিয়ে দারুণ টেস্টি টেস্টি খাস্তা খাস্তা কোনো কিছু খাওয়ার কিন্তু ভীষণ ইচ্ছা হবে। তবে বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে এনে নিমকি না খেয়ে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারা নিমকি বানিয়ে ফেলতে পারবেন। সেই নিমকি বাড়িতে 2 থেকে 3 মাস ধরে স্টোর করে খেতে পারবেন। আর খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো নিমকি কিভাবে খাস্তা মচমচে হয়, সমস্ত রকমের টিপস সহ আজকে আমি নিমকি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটুও কোথাও স্কিপ না করেই দেখতে থাকুন। তো চলুন নিমকি বানানো শুরু করা যাক। তার জন্য রান্নাঘরের দিকে যাওয়া যাক। এটা দেখি তাহলে। বাবুকে লেখা হয়ে গেছে, বাবুকে লিখতে দিয়ে এসেছিলাম। কি লিখেছো বাবু? এদিকে এগুলো কি লিখেছো? আগা হ্যাঁ, অ আ হসই দীর্ঘই হসৌ দীর্ঘ লি এ ওই ও ও এইগুলো। হ্যাঁ। আর ক খ লিখনি? হ্যাঁ ক খ লিখেছো? হ্যাঁ তার সঙ্গে সঙ্গে কাদামাটিটাও ঘেঁটেছো। সকাল সকাল কাদামাটি ঘেঁটেছে আর লিখেছেও। সে তার জন্য দেখাতে এসছে মাকে। স্লেট এদিক আর ওদিক সব দিক ভর্তি করে ফেলেছে। ঠিক আছে, এগুলো না, মুছে আজকে আবার লিখতে হবে। রাত্রে হইতো না, ওই জন্য মা পিটিয়া পিটিয়া লিখিত। ছোট বাচ্চা যেরকম পেরেছে সেরকমই বলছে। ও বন্ধুদেরকে বলার চেষ্টা করছে যে মা পিটে পিটে তাকে লিখিয়েছে, সেটাই বলছে। আধো আধো গলায় বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তাহলে মা আজকে কে রান্না হবে? আজকে নিমকি বানানো হবে বাবু, একদম খাস্তা মচমচে নিমকি। এই নিমকি খেতে আমার বাবু ভীষণ ভালোবাসে। যখনই আমি নিমকি বানাই এরকম একটা কৌটোর মধ্যে তো রেখে দিই। বাবু যখনই মানে খেলাধুলা করবে দেখবেন ঠিক সেই কৌটো নিয়ে ঘুরছে, একটুখানি মা খুলে দাও, কৌটোটা থেকে নিমকি খাবো, এরকমই বলে। কি বাবু? হ্যাঁ। ঠিক আছে, চলো আজকে নিমকি বানানো হবে, সেখানে তুমি আরেকটুখানি লিখেও নেবে। শীতের সকাল মানেই চা, আর চা মানে কিন্তু চায়ের সঙ্গে মুখরোচক কিছু একটা অবশ্যই প্রয়োজন। শীতের সকালবেলা এরকম চায়ের সঙ্গে যদি একদম মুচমুচে নিমকি থাকে, সকালটা একদম জমে যাবে। একদিন বাড়িতে নিমকি বানাবেন, দেখবেন 1 মাস ধরে স্টোর করে রেখে দেবেন। প্রত্যেক দিন চা খাবেন আর একটু একটু করে নিমকি খাবেন। দোকানের নিমকিগুলো খেয়ে আপনাদের মনে হয় না? শুধু আপনাদের নয়, আমারও মনে হয়। এরকম নিমকি যদি বাড়িতে আমরা বানাতে পারতাম না, বেশ অনেকগুলো বানিয়ে বেশ অনেক দিন ধরে খেতাম। অনেকেরই মনে হয়। চলুন একদম দোকানের মতন করে কিভাবে নিমকি বানানো যায় খুব সহজভাবেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। অনেক কথা কিন্তু বলা হয়ে গেল। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কালো জিরে। নিমকি মানেই কালো জিরে। নিমকি বানানোর ক্ষেত্রে অবশ্যই একটুখানি কালো জিরে দিতে হবে। আর একটু আলাদা স্বাদের জন্য দিয়ে দেব কিছুটা জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালুতে এরকম ঘষে জোয়ানটা দিয়ে দিতে হবে। তাহলে জোয়ানের যে আলাদা একটা স্মেল আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আর একটুখানি জোয়ান দেব যে কোনো জিনিসে, বিশেষ করে এই নিমকিতে আমি যখনই নিমকি বানাই না, জোয়ানটা একটু বেশি করে দিই, খেতে ভীষণ ভালো লাগে। আর জোয়ানটা দেওয়া থাকে বলে গ্যাস অ্যাসিড খুব একটা হয় না। এইবার দিয়ে দেব চিনি। হালকা একটু মিষ্টি না হলে না ভালো লাগবে না। আমি এখানে 4 চামচ চিনি দেব। শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে মেখে নেব এরকমভাবে। শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। এইবার যেটা দেব সেটা হলো তেল। তেলের পরিমাণ যদি সঠিক না হয় নিমকি কখনোই মুচমুচে বানাতে পারবেন না। একদম মুচমুচে খাস্তা নিমকি বানানোর জন্য ময়দাতে তেলের পরিমাণ একদম সঠিক মতন দিতে হবে। আর সেটা আমি আপনাদের খুব ভালোভাবেই বলে দেব। বিশেষ করে এই টিপসটা আপনারা লক্ষ্য করেই কিন্তু বানাবেন। কিছুটা তেল দিয়ে দিলাম, তবে কিছুটা দিয়েছি। মাখানোর পর আমি বলে দেব তেলের পরিমাণটা ঠিক কীরকম হবে। একটু তেলটা দিয়ে ময়দাটা মেখে নিই। আপনারা যদি এরকম পরিমাপ করে সঠিকভাবে এরকম ময়দা মাখান, তাহলে দেখবেন একদম দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি রেডি হয়ে যাবে।
তেলটা দেওয়ার পর ময়দাটাতে কিছু সময় মেখে নিয়েছি। এইবার কাছে এসে ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন। এই যে দেখুন ময়দাটা মাখানো হয়ে গেছে। তেল দিয়ে ময়দাটা মাখানোর পর হাতের মুঠোয় ময়দাটাকে এরকমভাবে করবেন, দেখবেন ময়দাটা কিন্তু ভেঙে যাচ্ছে না, একদম ডো হয়েই থাকছে। আর হাত দিয়ে একবার এরকম করলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। ঠিক এই সময় কিন্তু বুঝতে হবে যে ময়দাতে ময়ামের পরিমাণটা একদম সঠিক রয়েছে, একটুও কোনো অসুবিধা নেই। আর এরকমভাবে ময়দাটা কিন্তু মাখতে হবে। এই দেখুন, আর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এটা খেয়াল করে কিন্তু নিমকি বানানোর সময় ময়দাটা মাখতে হবে। এইবার জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, একটু একটু করে জল দিয়ে ডোটা বানাতে হবে। একবারে খুব বেশি জল দিয়ে ডো বানালে সেই ডোটা খুব একটা ভালো হবে না। অল্প অল্প জল দিতে হবে, হাতের মধ্যে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। খুব বেশি পাতলা নয়, খুব বেশি শক্ত নয়, সেরকম। খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। চলুন এইবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিই। বেশ অনেকটা সময় হয়ে গেল, আর আমি এখানে বড় একটা চাকতি এনেছি দেখুন, নিমকি বানাবো বলে। চলুন এইবার ঢাকনাটা খুলে এই যে ময়দার ডো, এই ময়দার ডোটা চাকতির মধ্যে নিয়ে নেব, দিয়ে বেশ কয়েকবার আবারও ভালোভাবে মেখে নেব। ভালোভাবে এরকম একটু ঠেসে ঠেসে মেখে নেব। 3 থেকে 4 মিনিট ধরে এরকম ঠেসে ঠেসে মেখে নিয়ে বড় বড় করে লেচি কেটে নেব। ডোটা ভুল বললাম, ডোটাকে মাখছি, বড় বড় সাইজেই লেচি কেটে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এইবার এরকমভাবে বেশ খানিকটা লম্বা করে নেব এই ময়দার ডোটাকে, তাহলে লেচি কাটতে খুব সুবিধা হবে। আর আজকে আমি যেই নিমকি বানাবো সেগুলো একদম ছোট ছোট নিমকি। বেশ খানিকটা লম্বা করে নিয়েছি দেখুন। এইবার এটাকে 4 ভাগে ভাগ করব। এটাকে আবার ভালোভাবে গোল করে নিয়ে বেশ বড় একটা রুটির সাইজে বেলে নেব। আর থিকনেসটা কীরকম হবে সেটা আমি বেলার পর আপনাদের দেখিয়ে দেব। বেশ একটু এরকম গোল করে নিয়েছি। এইবার কিছুটা ময়দার গুঁড়ি চারদিকে ছড়িয়ে দেব। চাইলে আপনারা এটা তেল দিয়েও বেলতে পারেন, তবে আমি যেন ময়দার গুঁড়িটা দিয়ে বেলতে খুবই সুবিধা মনে করি, তার জন্যই ময়দার গুঁড়িটা দিয়েই বেলি। বড় একটা রুটি বেলে নিয়েছি, তবে খুব একটা গোল হলো না। কেন হলো না বলতে পারবো না, বেলতে বেলতে একটু অন্যরকম হয়ে গেছে। আর থিকনেসটা ঠিক এরকমই থাকবে, দেখে নিন। এই দেখুন। এইবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে একটু কোনাকুনি করে কেটে নেব। আমি একটু ছোট ছোট নিমকি বানাবো, এগুলো চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। 1 মুঠো করে নেওয়া হবে, আর 1 চুমুক করে চায়ের কাপে চুমুক দেওয়া হবে, তবেই কিন্তু জমে যাবে। তার জন্য এরকম একটু ছোট সাইজেই নিমকি কাটছি। প্রথমে পুরো রুটিটাকে এরকম সাইজে কেটে নেব। একই রকমভাবে গোটা রুটিটাকে কেটে নিয়েছি। তারপর ছুরিটাকে একটু ক্যারচানো ভাব করে দেখুন, ঠিক এই রকমভাবে কেটে নেব। এদিক দিয়ে ছুরিটা দিয়ে কাটার পর দেখুন একদম নিমকির মতন করেই দেখতে লাগছে। আর বাড়িতে বানানোর জন্য এক আধটুকু একটু ছোট বড় হয়ে যাবে, তবে সঠিকভাবে মাপ নিয়ে যদি করা যায় না, একদম একই মেজারমেন্টের হবে। একটা ব্যাচে নিমকিগুলো তো গড়া হয়ে গেল। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইতে নিমকিগুলো ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। আরও কিছুটা তেল দিতে হবে, একটু বেশি করে তেল দিলে পর না নিমকিগুলো খুব সহজে ভাজা হয়ে যাবে, ঝটপট ভাজা হয়ে যাবে। আর বেশি তেল দেওয়ার পর নিমকিগুলো ভাজা হলে বেশি একটু খাস্তা হবে। অল্প তেলে ভাজতে গেলে একটু শক্ত শক্ত ভাব চলে আসবে।
তেলটা এদিকে ভালোভাবে গরম হয়ে গেছে, চলুন একের পর এক নিমকিগুলো দিয়ে দিই। যেহেতু ছোট ছোট নিমকি বানিয়েছি না, একটু তুলতে সময় লেগে যাচ্ছে। তেলটা একটু ভালোভাবে গরম করেই কিন্তু নিমকিগুলোকে ভাজতে হবে। নিমকিটা দিতে একটু সময় লেগে গেল, একটা দিক কিন্তু লাল হয়ে গেছে। আর তো সবগুলো নিমকি কীভাবে ফুলে গেছে দেখুন, এই দেখুন। প্রথমে এগুলো ভেজে নিই। মিডিয়াম আছে একটু লালচে করে ভাজতে হবে, খুব বেশি হাই আঁচ দিয়ে ভাজলে পর লাল লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরটা সেরকমভাবে হবে না। নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন। আর নিমকির কালারটা কিন্তু এরকমই থাকে, দোকানের নিমকিগুলো দেখবেন ঠিক এরকম কালারে হয়। তেল ছাড়িয়ে নিয়ে নেব। দোকানের নিমকির প্যাকেটগুলো খোলার পর যে গন্ধ ওঠে না, এগুলো ভাজা হওয়ার পর না ঠিক সেরকমই একটা গন্ধ উঠেছে। চলুন আবার একবার দিয়ে দিই। এই নিমকিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছাড়িয়ে এগুলোও তুলে নিচ্ছি। আমি এখানে একটা খবর কাগজ দিয়েছি, নিমকির মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে খবর কাগজে শুষে নেবে। নিমকিগুলো আবারও একবার কেটে নিয়েছি, এবারও কড়াইতে দিয়ে দিচ্ছি একই রকমভাবে। খুন্তি দিয়ে দেওয়ার কারণে খুব সহজে বেশ অনেকগুলো করে দেওয়া হয়ে যাচ্ছে নিমকিগুলো। ঝটপট দেওয়া হয়ে যাচ্ছে বলে নিমকিগুলো প্রত্যেকটা ফুলেও যাচ্ছে দেখুন। সবগুলো নিমকি কিভাবে ফুলে গেছে দেখুন। এবার মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব, আবার একদম আগের বারের মতন করেই কিন্তু ভাজবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাত্র কয়েক মিনিটে বেশ সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেল। লাস্ট যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিলাম। আর যে ঝুড়িটা আমি এনেছিলাম, ঝুড়ি একদম ভর্তির কাছাকাছি দেখুন। ঠিক ভর্তি নয়, অর্ধেকটা হয়েছে দেখুন। আর লাস্ট যেগুলো বাকি ছিল সেগুলো একটা ব্যাচে দিয়ে দিয়েছি। এগুলোকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব, নিলেই আমার একদম নিমকিগুলো রেডি হয়ে যাবে। আমি এখানে 500 ময়দায় নিমকি করেছি। 500 ময়দায় নিমকি কতগুলো হয়েছে আপনারা দেখেছেন। বাজার থেকে চড়া দামে না কিনে এনে বাড়িতেই যদি প্রস্তুত করা যায় না, বেশ অনেকগুলো পাওয়া যায়, অনেক দিন ধরে খাওয়া যায়। লাস্ট ব্যাচে এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। ফাইনালি নিমকি আমার রেডি। আর নিমকিটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। নিমকিটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এই ঝুড়িটা ধরে, তখনই আপনারা বুঝতে পারবেন যে নিমকিগুলো কতটা খাস্তা মচমচে হয়েছে। দেখলেন তো কতটা খাস্তা মচমচে হয়েছে নিমকিগুলো, কতটা খাস্তা মচমচে হয়েছে দেখুন। আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে ভাঙছি, এই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই গুঁড়োগুলো আর একসঙ্গে মেশাবো না, খেয়ে নেব। আর আওয়াজ শুনে তো নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে কতটা মচমচে হয়েছে। তাহলে বন্ধুরা, আমি খুব সহজভাবে নিমকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবেই শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এই রকম শীতের সিজনে একবার হলেও একবার বাড়িতে এরকমভাবে নিমকি বানিয়ে গোটা মাস জুড়ে খাবেন। টাটা।